ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে বর্বরচিত হামলা আপনারা ফেসবুকে ইউটিউবে অবশ্যই দেখে যাচ্ছেন। আজকে বলতে চাই যে শিশুরা কি অপরাধ করেছে। আজকে এই মাসুম শিশুদের রক্তে, অসহায় মা বোনদের রক্তে ফিলিস্তিন রঞ্জিত হচ্ছে। আজকের মানবতা কোথায়? আপনাদেরকে বলতে চাই, আজকের পৃথিবীতে সন্ত্রাসীকে, আজকে এটা প্রমাণিত যে ইসরায়েল পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী। মুসলমানরা কোনো সন্ত্রাস করে না, মুসলমানরা কারো রক্ত জড়ায় না, মুসলমানদের উপরে আক্রমণ করা হয়, মুসলমানরা কেবল প্রতিহত করে। আজকে মুসলমানরা পৃথিবীর সর্বত্র মার খাচ্ছে। বিশেষ করে এই ইসরায়েল রাষ্ট্র অন্যায়ভাবে বর্বরচিত হামলা করে মুসলমানদের রক্ত জড়াচ্ছে। এবং আজকের এই জাতিসংঘ কোথায়? আজকের পৃথিবীর মানবতা কোথায়? এই যে মানবতা বুলণ্ডিত হচ্ছে, একটা শিশু কি বাঁচার অধিকার নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই, কিন্তু সেই শিশুটাকে আজকে যেভাবে বোমা হামলা করে আহত করা হচ্ছে এবং তাকে নিহত করা হচ্ছে, মারা হচ্ছে, এটা তো কোনো মানবতা এটাকে স্বীকার করে নিতে পারে না। তো আজকে বলবো যে যারা জাতিসংঘ রয়েছে, পৃথিবীর মানবতার উপরে যারা নেতৃত্ব দেয়, এই জাতিসংঘ কী ভূমিকা পালন করছে? আজকে জাতিসংঘ ছাড়াও আমরা দেখি যে পৃথিবীতে প্রায় 58টি মুসলমান রাষ্ট্র রয়েছে। এই মুসলমান রাষ্ট্রপ্রধানরাও যদি এগিয়ে আসতেন তাহলে তারা এত সাহস করতে পারতো না। তো আমরা বুঝে আসে না আজকের এই পৃথিবীতে এত অশান্তি এবং এইভাবে মানুষের খুন, বিশেষ করে মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে। আমি এখানে বলতে চাই যে মুসলমানদের রক্ত কখনো বেতা যাবে না। আমরা জানি যে ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কে বাদ। আমরা একথা বলতে পারি যে এই যে ফিলিস্তিন থেকে ইসলামের যাত্রা উন্নয়ন হবে এবং ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে নির্যাতিত হয়েছে এবং নিষ্পেষিত হয়েছে, এই নির্যাতনের রক্ত থেকে তাদের খুন যে বজরে পড়েছে, এই খুনের শেষ রেজাল্ট হচ্ছে যে পৃথিবীতে ফিলিস্তিন টিকে থাকবে, তার যেহেতু রক্ত ঝরেছে, এবং এই ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে সমূলে ধ্বংস হয়ে যাবে। এবং আমরা মুসলমানরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছি, আমরা ধৈর্য ধারণ করছি। আমরা ইচ্ছা করলেও তাদের মতো এই ধরনের আক্রমণ করতে পারতাম, আমাদের সেই শক্তিও রয়েছে, কিন্তু আমরা মুসলমানরা ধৈর্য ধারণ করেছি। আমরা তাদেরকে যেভাবে তারা আমাদের শিশুদেরকে, মা বোনদেরকে হত্যা করেছে, আমরা এইভাবে কিন্তু তাদের মতো আক্রমণ করি নাই। সুতরাং আমি বলতে চাই যে আজকে যদি জাতিসংঘে এগিয়ে না আসে, এই নির্যাতন যদি জাতিসংঘ বন্ধ না করে, তাহলে আমরা বলতে চাই যে আজকের দিন শেষ দিন নয় এবং এই জাতিসংঘ শেষ জাতিসংঘ নয়। এটা ইতিহাস এবং পরবর্তীতে এই পৃথিবীতে আমাদের বিশ্বাস, যারা মজলুম, যারা নির্যাতিত, তারাই নেতৃত্ব দেয়। একদিন এই পৃথিবীতে জাতিসংঘের নেতৃত্ব দিবে মুসলমানরা, এবং মুসলমানরা যেদিন নেতৃত্ব দিবে সেদিন সোনালী পরিবেশ বিরাজ করবে এবং পৃথিবীর সর্বধর্মের মানুষ, সকল স্তরের মানুষ নিরাপদে পৃথিবীতে বসবাস করবে। আমরা আজকের আমাদের ইসলাম শিক্ষা শিক্ষক সমিতির পক্ষ থেকে এই বর্বরচিত হামলা ফিলিস্তিনের উপরে, শিশু মা বোনদের উপরে, এই যে দীর্ঘ 1.5 বছর যাবৎ যে হামলা হচ্ছে, এই হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।